নেতা, আপনি যে জীবনে বহুত কষ্ট করেছেন, একটু সবাইকে তা বলে শোনান। কিভাবে আপনি এই পর্যন্ত আসছেন, কত কষ্ট করছেন, সেটা জনগণকে একটু বুঝিয়ে বলুন। আমি 20 বছর রাস্তায় ঘুমায়া কি পাইছি? আমি 20 বছর রাস্তায় ঘুমায়া পাইছি ছলনা, প্রতারণা, নিপীড়ন, নির্যাতন। পরিবারে নির্যাতনের ভোগ কইরা শিশু বয়সে আইছি রাস্তার মধ্যে। কারণ আমার ফ্যামিলিতে আমি দুর্বল ছেলে। আমারে দেখেন, আমার ভাই বোন সব বিদেশে টাকা পয়সা কামায়, আমি রাস্তায় ঘুমাই। কারো সাপোর্ট পাই নাই, সাংবাদিক, নেতা, উকিল, কারো সাপোর্ট পাই নাই। সবাই আমাকে প্রতারণা, ছলনা, নির্যাতন, নিপীড়ন। স্টুডিয়ামে ঘুমাই, সেইখানেও মনে করেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি সবাই রাজনীতি করে। এক দল আইলে আরেক দল আইয়া ওইখান থেকে উঠাই দিয়া রাজনীতি করতে চায়। মানে আমরা ঘুমাইতে না পারলে তাগো দলে বিরাইবো, দলে বিরাইতে চায়। আমি বলি, আমি আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি, জামাত সহ সকল রাজনৈতিক দলকে বয়কট করছি। আমার জনগণ বয়কট করছে। এই সব দল মিল্লা 2 লাখ লোক নাই। এই 2 লাখ লোকে 16 কোটি মানুষের রক্ত কেনার টাকা থেকে তারাই খায়, সুদ খায়। 250 টাকা রোজা সাক্ষী করে, তাও ঠিক মতো পয়সা দেয় না। এই মিছিল মিটিং এ নেয় জোর কইরা, মিছিলে না গেলে ওই স্টেডিয়ামে থাকতে দেয় না। আগে দিত না আওয়ামী লীগ, এখন দেয় না বিএনপি। এখন এই কারণে এইগুলি হইতাছে। এই রক্ত টাকায় আমরা করতেছি, এই নেতারা চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে। আওয়ামী লীগের সময় হয়েছে, জামাতের সময় হইব, আর বিএনপির সময়। আমরা কোনো ভোট মোট চাই না। ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ফখরুদ্দিন আবার দেশে আনেন প্রয়োজনে। আর না হইলে সেনাবাহিনীর শক্তিশালী কইরা এই সব এই নেতা নামের খেতাগিলিরে বইরা জেলখানায় বলেন। আমরা এটা চাই। আমরা কিছু পাই নাই, পরিবারও পাই নাই, সমাজও পাই নাই, রাষ্ট্রও পাই নাই। ডক্টর ইউনূস সাহেব আইছে, এখন কিছু পাওয়ার আশা করি। যখন ডক্টর ফখরুদ্দিন আইছিল তখন আমি কিছু পাইছিলাম। এই কিছু গরিব মানুষ রাস্তাঘাটে কিছু পাইছিলাম, শীতের কম্বল টম্বল এটি খাইছি, ওষুধ পানি পাইছিলাম কিছুদিন। যখন ডক্টর ফখরুদ্দিন গেছে গা, তারপর আর পাই না। এখন ডক্টর ইউনূস চাইছে, আমরা কিছু পামু। আমরা বুট মোট চাই না, আমরা চাই অধিকার। আমরা চাই শ্রমিকের মজুরি। একটু আগে দেখলাম একজন লোক, মহিলা মানুষ, পায়ে পয়সা গেছে, পানি লাইগা পা পয়সা গেছে। অনেক সবাই খালি বলতেছে মহিলা বলে দিন, অথচ তিনি আমার মায়ের সমান বয়সী, তিনি ভালো কাজ করে, নামাজ করে, রোজা করে, একটু পানি লাইগা পায়ের মধ্যে জুতা নাই, পানি লাইগা পা পয়সা গেছে গা, ওখানে হে বলে দিন। এইটা তো আমরা মাইনে নেবো না। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জামাত, কিসের এনসিপি? তোদের পিঠের চামড়া তুইলা ফেলামু। আমরা কাঙ্গালিরা যদি তোকে রাস্তায় পাই, তোকে রাস্তায় পিটানি শুরু করবো। তোরা ভাগ এখান থেকে, বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজতের এইসব ভুলভাল রাজনীতি এই বাংলার মাটিতে হবে না। ডক্টর ইউনূস আপনাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যদি সেনাবাহিনী নামায় এই দেশ থেকে অস্ত্র এবং এই যে এই ভুয়া নেতাকে যদি গ্রেপ্তার না করা হয়, এই দেশের জনগণ খেপে আছে। এই 2 লাখ 1 লাখ নেতাদের এই পূজা আমরা করি না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হেফাজত সবগুলিরে যেখানে পামু, ঝাড়ু পিটা জুতা কইরা আমরা খেদামো বাংলাদেশ থেকে। ধন্যবাদ।